আমরা কি রক্তাক্ত হই নাই? আমরা কি একটা শিক্ষকের ছবি নাই? আমাদের মামলা কি হয় নাই? আমরা কি খাই নাই? জুলাই গণ অভ্যুত্থানের ওপর বানানো প্রামাণ্যচিত্রে ফুটেজ না থাকায় চিৎকার করে হট্টগোল বাঁধান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক এই নেতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডকুমেন্টারিতে কিছু বাদ পড়ে থাকলে আমরা অবশ্যই সংশোধন করে দিই। আপনারা ধৈর্য ধরুন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ডিসিপ্লিন দয়া করে ব্রেক না করার জন্য অনুরোধ করছি। জুলাই আন্দোলনের স্মরণে 31শে জুলাই বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্মৃতিস্তম্ভ 24 উদ্বোধন করা হয়। এটি দেশের প্রথম স্মৃতিস্তম্ভ বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আপনি সাক্ষী কি স্যার? লিটু স্যারের স্যার চৌকা হয়ে গেছে, স্যার একটা ছবি নাই। স্মৃতিস্তম্ভ উদ্বোধন উপলক্ষে প্রামাণ্য চিত্রটি দেখানো হয়, তবে সেখানে নিজের ছবি বা ভিডিও ফুটেজ দেখতে না পেয়ে ক্ষেপে যান জাবি শাখা ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং ইতিহাস বিভাগের 39 ব্যাচের শিক্ষার্থী নবীনুর রহমান নবীন। নবীনকে সামলাতে হিমশিম খান অনেকে। আল্লাহর কাছে বিচার দিলাম। মোটর সাইকেলে উঠে যাওয়ার সময়ও খুব ঝেড়ে বক্তব্য দেন নবীন। সাধারণের জন্য বাংলাদেশের প্রতিটা মানুষ তার অধিকার ফিরে পাইবে, বৈষম্যহীন বাংলাদেশ করবে। বাংলাদেশের একজন সূর্য সৈনিক হিসেবে আদর্শ সৈনিক হিসেবে মাঠে ছিলাম। আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের আদর্শ সৈনিক ছিলাম। বাংলাদেশের মানুষকে অধিকার ফিরে আনার জন্যই আমরা সেই অধিকার এই 24 স্পিডকে কখনো প্রলুণ্ঠিত হতে দেব না। যে কোনো সিন্ডিকেট বাইনা দেবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আল্লাহ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।